হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখানটায় আমি মুসুরির ডাল নিয়েছি, এটা দিয়ে আমি রেসিপি করব একটা। এটা ভিজিয়ে রেখেছিলাম আমি 2-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে বড়া বানাবো, বড়া বানিয়ে রেসিপিটা করব। তো তার জন্য সাথে নিয়েছি আলু, এই সমস্ত দেখো এখানটা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, অল্প বড় বড় করে। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, এ সমস্ত নিলাম। এটা আমি কি করব, এইটুকু আমি সমস্তটুক আমি পেস্ট করে নেব। আর তার সাথে যে অল্প পেঁয়াজ আর এখানটায় রসুন দেখো, এখানটায় কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে যে রসুনটা নিয়েছি না, রসুনটাও দেখো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই সমস্তটুকু আমি ফোড়নে দিব। তো দেখো এখানে আমার সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অনুরোধ রইল, স্কিপ করবে না কেউ। সবাই তো রান্না করো, কিন্তু সবার ধরন আলাদা থাকে। তো বন্ধুরা সবাই দেখবে। এখন দেখো ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমার পেস্ট করে নিয়েছি। সাথে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এটাও আমি সমস্ত পেস্ট করে নিয়েছি। তো এখানটায় আমি অ্যাড করছি, পেস্ট করে মশলাটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে জিরের গুঁড়ো, আর তার সাথে আমি নুনটাও এখানটা দিয়ে দিলাম। তো এটা আমার রেডি। এখন আমি ডালটা নিয়ে আসলাম, পেস্ট করা ডালটা, এটার মধ্যেও আমি সব কিছু মিক্স করে দেব। নুন দিয়ে দিলাম, তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো এখন দেখো নুন দেওয়ার পর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত। এখন এখানটায় দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার পরে এটা আমি কি করব, সব কিছু এটাও আমি মেখে নেব, এটাও আমি মিক্স করে নেব। এই মশলাটাও আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করে আমি ওটা রেখে দেব। আর মিক্স করার পর ওই ডালটাও আমি মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, আমি বারবার তোমাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করি তো তোমাদের ভালো লাগবে। তো জানি না, আমার কথা তো আমি বলছি, এখন আমার কথা বললেও তো হবে না, তোমাদেরও কথা আছে, ভালো লাগা না লাগাটা সবার কিছুটা ব্যক্তিগতও থাকে। তো দেখো, তবুও অনুরোধ করছি তোমাদেরকে। তো দেখো এখানটায় আমার ডাল আর মশলাটা সমস্ত আমি রেডি করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও আমার মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি, ছোট ছোট করে বড়াগুলি আমি ভেজে নেব। তো বড়াগুলি কিন্তু অল্প ছোট ছোট করেই দিব, কেননা ঝোলে দেওয়ার পরে কিন্তু বড়াটা অল্প বড় হয়ে যাবে। তো এখন এখানে একটার গায়ে একটা লেগে যাচ্ছে, তো লেগে যাচ্ছে বলে আমি এখানটা অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর বড়াগুলি হচ্ছে, সুন্দরও হচ্ছে বড়াগুলি, আর মচমচাও। অল্প গ্যাসের স্টিমটা অল্প কম করে দিয়েছি, কারণ ভিতরটা ভাজি হতে হবে। তো দেখো এখানটা সুন্দর আমার বড়াগুলো হচ্ছে। এখন আমি বড়াগুলি আমি উল্টে পাল্টে দিব, উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, বারবার কিন্তু একই কথাই বলছি। তো দেখো এখানটায় আমার বড়া হচ্ছে, অল্প সময় লাগে, কেননা ভাজতে তো অল্প সময় লাগে, অল্প ভালো করেও ভাজতে হবে না। তো দেখো এখানটায় হয়ে যাচ্ছে ভাজি। তো বন্ধুরা, আমি তো রান্না করি, কিন্তু রোজ তো আমি ভিডিও দিতে পারি না, মাঝে মধ্যে দেই ভিডিও, যাই দেই তোমরা দেখবে। আর আমাদের একজন দিদি আছেন, রান্না ও ঘোরার আনন্দ, প্রিয়ঙ্কা দিদি, ওনার কিন্তু রোজ উনি রান্নার ভিডিও ছাড়েন। তোমরা চাইলে ওনার চ্যানেলটাতে একবার ভিজিট করে আসতে পারো। ভালো ভালো রান্না উনি দেন, আর রোজেই দেন মোটামুটি। আমি রোজ দেই না, উনি রোজ দেন। দিদি খুব ভালো রান্না করেন। আর হচ্ছে উনি রোজ রাত 8টায় উনি এলবিতেও আসেন, জয়েন্ট করলে করতে পারো সবাই। তো দেখো এখানটায় আমার বড়া হয়ে গেছে, এখানটায় আলুও ভাজি করে নিয়েছি, আলুটাও ভাজি করে নিয়েছি। এখন দেখো এখানটায় আমি তেজপাতাও নিয়েছি, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তো প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতাটা ছেড়ে দিলাম, তেজপাতাটা অল্প ভাজি হবে। অল্প তেজপাতাটা ভাজি হওয়ার পর আমি ওই পেঁয়াজ এগুলি দিয়ে দেব। তো দেখো এখানটা আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি, ভালো করে পেঁয়াজ আর
তেজপাতা এগুলি যে দিব ফোড়নে, এ সমস্ত অল্প ভেজে নিব। তো দেখতে থাকো, অল্প ধৈর্য সহিত দেখো। দেখো সবার রান্নার ধরন কিন্তু আলাদা থাকে, তার মধ্যেও একটু না একটু পার্থক্য থাকে। তো পার্থক্যটার মধ্যে অনেকের অনেক কিছু শিখে নেওয়া যায়, বা আমিও শিখি। তো দেখো এখানটায় আমি টমেটোগুলোও ছেড়ে দিচ্ছি। টমেটোটাও অল্প ভাজি হবে, সিদ্ধ হবে, এটার মধ্যে অল্প গলে যাবে, নরম নরম হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিব। তো দেখো আমিও কিন্তু অনেকের ভিডিওই দেখি রান্নার, কেননা এক ধরনের রান্না হলেও আমি দেখি তার মধ্যেও নতুনত্ব কিছু থাকে, ওইটাই আমি শিখে নেই। শিখে তারপর নিজে আমি চেষ্টা করি বানানোর জন্য। তো দেখো এখানটায় সুন্দর ভাজি হয়ে আসছে, খুব সুন্দর ভাজিটা হবে। হওয়ার পর আমি মশলাটা, সমস্ত মশলাটা আমি ছেড়ে দেবো। এখানটা টমেটোগুলো অল্প আমি করে নিচ্ছি, কেটে কেটে নিচ্ছি। আর এখানে আমি মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি অল্প ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলার মধ্যে দেখো অল্প বাটিতে ছিল, ওইটাও আমি দিয়ে দেব। তো এখন সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমাদের বন্ধুদের মধ্যে অনেকে খুব ভালো ভালো রেসিপি আনে, আমি দেখি, ভালো লাগে আমার রান্নার রেসিপি দেখতে। আমি দেখি এবং আমি শেখার জন্য অনেক চেষ্টা করি, ভালো লাগে। দেখো কি সুন্দর হয়ে আসছে রেসিপি, মশলাটা কষিয়েছি যে খুব সুন্দর হচ্ছে। কষানোটা, এটা কষানোর মধ্যেই হয়ে যাবে সমস্ত। ভালো করে কষালে তারপর রান্নাটাও মানে ভালো হবে। আর আলুটা তো আমি আগে ভেজে নিয়েছিলাম। তো এখানটায় দেখো আলুটা আমি সমস্তটা ঢেলে দিলাম। তো আলুটা আর অল্প, এটার মশলাটার মধ্যে আমি আর অল্প আলুটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি জল দিব। একদিকে আমি অল্প গরম জলও বসিয়েছি, গরম জল ফুটবে, ওই ফুটানো জলটা আমি দিব। ফুটানো জলটা দিলে, আর এটাতে মধ্যে সব কিছু রেডি করাই আছে না, ভেজে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। তো দেখো এখানটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে দেখো এখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল না, এখন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখো কষাতে কষাতে তার মানে অনেকটা আসছে। এখন দেখো এখানটায় আমি জল বসিয়ে দিয়েছিলাম ফুটানো, জলটা ফুটে গেছে। এই ফুটানো জলটা আমি এখানটা ঢেলে দেব। যেহেতু আমার আলু আগে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ টিয়াজ সমস্তটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তার জন্য আর কাঁচা জলটা না দিলেও চলবে, ফুটানো জলটা দিলে চট করে হয়ে যাবে আর কি। ওটার জন্যই ফুটানো জলটা আমি দিয়ে দেব। তো এখন আমি জলটা আমি এখানটায় ঢেলে দেব। তো দেখো এখানটায় জলটা আমি ঢেলে দিচ্ছি, একদম থেমে থাকবে না, ফুটতেই থাকবে এখানটায়। যেহেতু পুরা ফুটানো জলটাই আমি দিলাম, তার জন্য এখন ফুটছেই দেখো। তো বেশি একটা দেরি করব না, এখানটায় আমি ডালের বড়াগুলিও আমি এখানটা ছেড়ে দেব। ডালের বড়াগুলি ছেড়ে দিয়ে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এরকম ফুটানো জল দিলে। তো দেখো এখানটা আমি বড়াগুলিও আমি ঢেলে দিলাম। বড়াগুলি আমি ঢেলে দিয়ে অল্প নেড়ে চেড়ে নেব। আর যেহেতু আমার আলুটাও কষানো ছিল, সিদ্ধ হওয়ার এত প্রয়োজন নাই, আগে কষানোটার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। আর ভাজিটাও আমি ভালো করেই করে নিয়েছি। তো এখন দেখো ফুটছে, ফোটার পর আমি এখানে কি করব, গরম মশলা দেবো। দেখো এই গরম মশলাটা না আমাদের বাড়ির পাশে একজন তৈরি করেন, হাত বাড়িতে তৈরি করা গরম মশলা, এরকম ছোট ছোট প্যাকেটে করে ওনারা বিক্রি করেন, আমি ওখান থেকে আনি। খুব ভালো গরম মশলাটা, তার জন্য আর আমার বেটে নিতে হয় না। এই গরম মশলাটা আমি তরকারিতে আমি দিয়ে দিই, সব কিছুতে দিই। আর খুব সুন্দর ফ্লেভারটা না, খুব ভালো। যেহেতু ঘরে তৈরি করেন ওনারা, ঘরেই গুঁড়াটা সমস্ত তৈরি করেন। তো দেখো এখানটায় আমার হয়ে গেল ঝোলটাও। এখন দেখো এখন অল্প অল্প পাতলা আছে, এটা আর অল্প পরে ঘন হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা আমার বন্ধু আছো তো আছোই, আর যারা এখনও আমার বন্ধু হও নাই তারা অবশ্যই আমাকে বন্ধু করে নেবে। তোমাদেরও ভিডিও দেখব এবং আমারও দেখবে। তো আশা করি তো ভালো লেগেছে। সাথে আমি অল্প বাঁধাকপি ঘন্ট করে নিয়েছি। তো বন্ধুরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই।